তুমি 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখানে এসো। হ্যাঁ, রোদের মধ্যে মাথাটা তো গরম হয়ে গেল। যাও আজ রাজ্যের 152 আসনে প্রথম দফার ভোট। কমিশনের কড়া নিরাপত্তার মাঝেই দুর্গাপুর পশ্চিমের 86 নম্বর বুথে চাঞ্চল্য। মহিষকাপুর প্লটের ব্যানাচিতি হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে ভোটার গীতা অধিকারী জানতে পারেন তার ভোট আগেই পড়ে গেছে। খবর পেয়ে বুথে পৌঁছান তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন ঘটনা ঘটলো। আমি ভোট দিতে গেলাম, বললো যে আমি ভোট দিয়ে গেছি। বলে আমি ভোট দিয়ে যাই না, যে আমাদের বাড়ির পাশের বাড়ি আমার পঙ্কি ঠাকুর ছেলে তপস অধিকারী। আপনি কখন ভোট দিতে এসেছিলেন? আমি 11টা বাজে এসে কি দেখলেন তখন? সময় ভোট দিচ্ছি, আমি লাইন দিয়ে ঢুকলাম, যে ভোটের কাছে গেলাম, বলছে আপনি তো ভোট দিয়ে গেছেন, আমার ভোট দেওয়া হয়ে গেছে। আপনার আঙুলে কালি রয়েছে? না দেখলেন কেন রয়েছে কোথায়? কারা বললো ভোট হয়ে গেছে? ওনারাই বললো। ওনারা বলতে ওরা সব যারা কাগজপত্র আপনি বাড়ি যাচ্ছেন? আমি এই 3বার এলাম, যে পরে বাচ্চা অফিসে বললাম এই রোদে ঘুরছেন, হ্যারাসমেন্ট হচ্ছেন। হ্যাঁ, একবার বাচ্চা অফিসে গেলাম, তখন আমার পাট্টা দিলে। হ্যাঁ, ওনাকে নিয়ে আমি ভিতরে গেলাম, ওনার ভোটটা পড়ে গেছে। এবার কি কেন এর উত্তর তো আমার কাছে নেই, নির্বাচন কমিশন দেবে। কিন্তু উনি ভোট দেননি, যে কথা বলে প্রিসাইডিং অফিসারের কথা বললে ওনার টেন্ডার ভোটের ব্যবস্থা হলো। আসতে বললেন ওনাকে 6টার সময় আসবেন, এসে ভোট দেবেন উনি, ওনার টেন্ডার ভোট হবে। কিন্তু ন্যায্য ভোট থেকে উনি বঞ্চিত হলেন, সেটা কথা নয়। কথা হচ্ছে, দেখুন যেটা কথা হচ্ছে, আমি বলছি যে এত কড়াকড়ি, এত নাকি সুশৃঙ্খল ব্যবস্থা, সুশৃঙ্খলের এই নমুনা। দেখুন তো রোদের মধ্যে লোকগুলো কত বড় লাইন, কত কিছু লাইন, তার লোকগুলো এসে ভোট না দিতে পেরে ফিরে যাচ্ছে অনেক লোক। একটা কোনো ব্যবস্থা নেই যে একটা ছায়া, জানে এই টেম্পারেচারে ভোট করছে, এই টেম্পারেচারে তার বসার ব্যবস্থা করা উচিত, জলের ব্যবস্থা করা উচিত, ছায়ার ব্যবস্থা করা উচিত। একে তো একটা ভোট দিতে লাগাচ্ছে কতক্ষণ, কোনো ঠিকানা নেই। আমার কাছে ডাইরেক্টলি এই একটা খবরই পৌঁছেছে। কিন্তু আমার অবজেকশনটা হচ্ছে যে যখন এত কড়াকড়ি, এত ম্যানেজমেন্ট করে ভোট হচ্ছে, তাহলে কেন যারা বয়স্ক লোক আছে বা যারা অন্য সবাই, মহিলা বাচ্চা সবার জন্যই, আমরা কেন প্রপার শেড কেন থাকবে না, খাবার জলের কেন ব্যবস্থা থাকবে না প্রপারলি, এবং প্রপার কেন শিডিউল থাকবে না? দরকার আরও বুথ বাড়াতে হতো। এ আবার কি টোটালি অব্যবস্থা। এতভাবে লোক, দেখুন তো কত কিলোমিটার লাইন, আপনি বলুন তো, জাস্ট ইউ পিপল লুক অ্যাট ইট। এগুলো কী হচ্ছে? শুধু একটা ছাতা মাথায় দিয়ে রোদের মধ্যে বয়স্ক বাচ্চারা বা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বাড়াতে পারেন? দিস ইজ হাইলি অবজেকশনেবল। বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘরুয়ের কটাক্ষ, অভিযোগের সত্যতা যাচাই হওয়া দরকার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এমন ক্ষেত্রে টেন্ডার ভোট এর ব্যবস্থা আছে। প্রিসাইডিং অফিসার ঘটনার রিপোর্ট কমিশনে পাঠাবেন। দুর্গাপুর পশ্চিমে ভোট চলছে কড়া নিরাপত্তায়। অভিযোগের সত্যতা যাচাই করবে প্রশাসন। কিন্তু কবিবাবুকে এটাই বলি, আপনি এত লাফাচ্ছেন, 2017 সালের কথা মনে আছে? 19 সাল, 17 সাল, 24 সাল আমরা এত ভোটা দিয়েছেন, লোককে সাজিয়ে দিয়ে নিয়ে গেছেন, তা মনে ছিল না? আর আজকে আমি বলছি কবিবাবু এটা প্ল্যান করে বুঝেছে হারবেন, তাই লোককে পাঠিয়ে কোনো কায়দা করে বেশ কিছু লোক ফিট করেছিলেন, যেমন মদ খাই ফিট করেছেন, নেমকা পাঠাচ্ছিলেন, তাকে 1.5 লাখ টাকা পাঠাচ্ছিলেন। এটাও তো একটা পরিকল্পনা। কিছু লোককে পাঠিয়ে দেবে, যদি একটা দিয়ে ভোটার এরকম হয়ে যায়, তাহলে আমার সাজিয়ে বলতে সুবিধা হবে যে এবার ভোটটা কি করছে বা কিছু ঘটনা ঘটাচ্ছে বা এরকম করছে। এটা পরিকল্পনা। এই জন্যে ওই মহিলারা বলতেন না, এরকম হাজার হাজার মহিলা ভোট দিতে পারেনি। এবারে মানুষ